আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জীবন চলার পথটা যদি একবার পিচ্ছিল হয়ে যায়, তবে আপনি ব্যর্থ। সফলতার সম্ভাবনা কম। ব্যর্থতা নিয়ে নীরবে নিভৃতে সকলের অগোচরে আপনি আস্তে কিংবা ডুকরে ডুকরে কাঁদবেন। কেউ যদি আপনার চোখে অশ্রু দেখে কিংবা আপনার কান্নার আওয়াজ শুনতে পায়, বিন্দুমাত্র ব্যথিত হবে না। আপনার দিকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবে না। কারণ সমাজে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক লোকের সংখ্যা বেশি। আমরা ব্যর্থ কেন হই? জীবনে ব্যর্থতার পেছনে অনেক কারণ থাকতে পারে। আলোচনা করা যাক ব্যর্থতার মূল কারণগুলি। সুনির্দিষ্ট লক্ষ্য না থাকা। স্পষ্ট লক্ষ্য ছাড়া জীবনযাত্রা দিকহীন হয়ে পড়ে। অনেকেই জানেন না তারা ঠিক কী চায়, ফলে তারা সঠিক পথে এগোতে পারে না। আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের ঘাটতি মানুষকে নিজের সামর্থ্য নিয়ে সন্দিহান করে তোলে, ফলে তারা প্রায়শই পিছিয়ে যায়। অবিচার্যতা বা অধ্যবসায়ের অভাব। সাফল্য অর্জনের জন্য ধৈর্য ও ধারাবাহিকতা প্রয়োজন। অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেয়। ভয় ও ঝুঁকি গ্রহণে অক্ষমতা। ব্যর্থতার ভয় অনেককেই চেষ্টা করতে বাধা দেয়, আবার কেউ কেউ নতুন কিছু করতে সাহস পায় না। পরিকল্পনার অভাব। শুধুমাত্র ইচ্ছা থাকলেই সাফল্য আসে না। কার্যকরী পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা অপরিহার্য। অলসতা এবং সময়ের অপচয়। সময়ের সদ্ব্যবহার না করলে ও অলসতা করলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। নেতিবাচক মানসিকতা। সর্বদা নেতিবাচক চিন্তা ও হতাশায় ডুবে থাকলে আত্ম-উন্নয়ন সম্ভব হয় না। ভুল পরিবেশ ও খারাপ সঙ্গ। যাদের সাথে চলাফেরা করা হয় তাদের প্রভাব জীবনে অনেক বড়। ভুল পরিবেশে থেকে সঠিক পথে এগোনো কঠিন। নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া। ভুল করা স্বাভাবিক, কিন্তু বারবার একই ভুল করা এবং তা থেকে শিক্ষা না নেওয়া ব্যর্থতার কারণ। অতিরিক্ত আত্মতুষ্টি বা অহংকার। কখনো কখনো সাফল্যের এক ধাপেই আত্মতুষ্টি বা অহংকার তৈরি হয়, যা ব্যক্তিকে পরবর্তী উন্নতি থেকে বিরত রাখে।